পিয়ালি কিচেন সবাইকে আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, যেটা স্বাদে গন্ধে ভরপুর, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ডিম ভাপা রেসিপি। আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিয়েছি আমি। ডিম ভাপার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি বাদাম নিয়েছি, সাদা তিল নিয়েছি, টক দই নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, আর কয় কোয়া রসুন, আর নুন, আর এখানে নিয়েছি আমি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি চারটা, আর নিয়েছি আমি এখানে সরিষার তেল, আর গুঁড়ো মশলা নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, অল্প তো নুন দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখানে নামিয়ে দেব। আর অল্প সরিষার তেল দিয়ে দিব, ভেজে নিব, ডিম ভেজে নিব। অল্প একটু নুন দিয়ে দিব, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এক পাঁচটা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। ডিম ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পেঁয়াজ, টমেটো, রসুন, বাদাম, কাঁচা লঙ্কা আর তিল একসাথে আমি এটা বেটে নিয়ে আসবো। ডিম ভাপার জন্য আমি টিফিন নিয়েছি, এখন আমি মশলাটা করে নেব। ডিম ভাপার জন্য আমি মশলাটা আপনাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা নিয়েছি আমি। এখন আমি মশলাটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিব, আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিব। ডিম দিয়ে দিচ্ছি, কয়টা করে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টিফিন বাক্সর লঙ্কাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এতে আমি জল দিয়ে দিচ্ছি ডিম ভাপার জন্য। জলটা অল্প গরম হোক, ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। টিফিনটা বসিয়ে দিচ্ছি, চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নিব। ডিম ভাপাটা হতে থাক বন্ধুরা। চলুন আপনাদেরকে একটা বস্তু দেখায়। দেখুন বন্ধুরা, আমার শশা গাছে একটা শশা এসেছে, কি সুন্দর। ছিঁড়ে নিব, দেখুন কি সুন্দর টাটকা নিজের গাছের শশা হয়ে গেছে। চাপাটা আমি উঠিয়ে নিব। ডিম ভাপা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার ডিম ভাপাটা। চিড়ে কাঁচা লঙ্কাটাও কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারি দিয়ে দিচ্ছি, আর অল্প গ্রেভি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিম ভাপাটা কি সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে। অল্প ভাত নিব, ভাত নিয়ে গ্রেভিটা নিব, নিয়ে ভাতের সাথে মেখে চিড়ে কাঁচা লঙ্কাটা অল্প ডলে নিব ভাতের সাথে।
কাঁচা লঙ্কাটা ভাতের সাথে মেখে খেলে অসাধারণ লাগে, খুব ভালো লাগে। তারপর ডিমটা ভেঙে খেয়ে দেখবো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, ডিম ভাপাটা কিরকম হয়েছে? দারুণ। আমি যেভাবে রান্না করেছি ডিম ভাপাটা, ঠিক একইভাবে আপনারা ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, তারপরে আমার কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।